যে সকল পুলিশ সদস্যগণ খুনি হাসিনা সরকারের আজ্ঞাবহ হিসেবে পুলিশ বাহিনীকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে, তারা প্রায় সকলে আজ গা ঢাকা দিয়ে আছে। নিরীহ নিগৃহীত সাধারণ পুলিশ সদস্যদের জীবন আজ বিপন্ন। এই ক্রান্তি লগ্নে আমরা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্যগণ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে বিবেকের তাড়নায়, আমি আবারও বলছি বিবেকের তাড়নায় তাড়িত হয়ে ঢাকায় অবস্থানরত বেশ কিছু সংখ্যক সদস্য 6/8/2024 খ্রিস্টাব্দ তারিখ অপরাহ্নে সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে এক জরুরি বৈঠকে মিলিত হই। সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে বহু চেষ্টা করেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি, এমনকি মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি। এমত অবস্থায় সহজে অনুমিত হয় যে পতিত স্বৈরাচারের দোসর হিসেবে জনরোষ এড়াতে তারা আত্মগোপন করেছে। তাই পুলিশের এই কঠিন দুঃসময়ে অধস্তন পুলিশ সদস্যদের নিকট সঠিক বার্তা পৌঁছানোর লক্ষ্যে উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে পূর্বের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে 39 সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহের বাকিকে সভাপতি এবং পুলিশ পরিদর্শক মোহাম্মদ দাউদ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। বর্তমান সমিতির যোগ্য নেতৃত্বে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সকল কার্যক্রম এখন থেকে পরিচালিত হবে। সমিতির সদস্যগণ গভীর উদ্বেগের সাথে আরও লক্ষ্য করেছে যে বিলুপ্ত কমিটির পক্ষ থেকে একটি অস্বাক্ষরিত বিজ্ঞপ্তি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, যা ইতিমধ্যে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হয়েছে। উক্ত বিজ্ঞপ্তিতে সকল পুলিশ সদস্যদেরকে 6 আগস্ট 2024 তারিখ থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি করার ঘোষণা করা হয়েছে। নবগঠিত কার্যনির্বাহী কমিটি মনে করে যে এহেন কর্মবিরতি আহ্বানের মাধ্যমে তারা দেশবিরোধী গভীর ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত রয়েছে। পুলিশ জনগণের সেবক, দেশ ও জনগণের জানমাল রক্ষার স্বার্থে পুলিশ সদা কর্তব্যরত। আমরা এহেন দায়িত্বজ্ঞান বর্জিত কাজ সম্পূর্ণভাবে বেআইনি ও ভিত্তিহীন মর্মে ঘোষণা করছি। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।